বাংলার বাড়ির বা আবাস যোজনার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা খুবই ছোট হবে কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ভিডিওটা সকলকে মন দিয়ে দেখার জন্য অনুরোধ করব। কারণ আগামীকাল পাবলিশ হবে বাংলার বাড়ির ড্রাফট লিস্ট। এতদিন ধরে যারা ওয়েটিং লিস্টে ছিল পিডব্লিউএল তালিকায়, তাদের ড্রাফট লিস্ট অর্থাৎ খসড়া তালিকা কিন্তু আগামীকাল পাবলিশ করা হবে। এই খসড়া তালিকা আপনারা কোথায় পাবেন? দেখুন, আমি আমার স্ক্রিনে সেই বাংলার বাড়ির যে গাইডলাইন্সটা আছে সেটা দেখাচ্ছি। তো সেইখানে কিন্তু বলে দিয়েছে ডিসপ্লে অফ ড্রাফট বেনিফিশিয়ারিজ লিস্ট অ্যাট জিপি অফিস। তার মানে গ্রাম পঞ্চায়েত অফিসে পাবেন, ব্লক অফিস মানে বিডিও অফিসে পাবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে জেলার অফিসে পাবেন এবং লাইন ডিপার্টমেন্ট অফিস ইনভাইটিং অবজেকশনস। তাহলে সমস্ত সরকারি অফিসে আপনারা এই ড্রাফট লিস্ট পেয়ে যাবেন। এই ড্রাফট লিস্টটা দেখে নেবেন। যদি ড্রাফট লিস্টে দেখেন এলিজিবল তালিকায় আপনার নাম নেই, সেটা ইনএলিজিবল তালিকায় চলে গেছে, মানে যোগ্য তালিকায় আপনার নাম নেই, সেটা অযোগ্য তালিকায় চলে গেছে, তাহলে আপনারা 3রা নভেম্বর মানে কালকে থেকেই 10ই নভেম্বরের পর্যন্ত কিন্তু অবজেকশন জানাবেন। বা যদি আপনাদের কিছু বলার থাকে সেটা দরখাস্ত আকারে বিডিও অফিসে জমা দেবেন। এর জন্য বিডিও অফিসে বক্স রাখা থাকবে, কমপ্লেন বক্স। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের জন্য একটি করে কমপ্লেন বক্স রাখা থাকবে, সেখানে আপনারা কমপ্লেন ফেলতে পারবেন। সেই কমপ্লেন গুলো কিন্তু বিডিও অফিস থেকে 5 দিনের মধ্যে ডিসপোজ করে দেওয়া হবে, মানে কমপ্লেন গুলো নিষ্পত্তি করে দেওয়া হবে। তারপরেও যদি আপনার নাম গ্রাম সভায়, এরপরে তো গ্রাম সভা হবে এই 10 তারিখের পরে, 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যে আপনার বিডিও অফিসের যে কটা গ্রাম পঞ্চায়েত আছে, কোনো না কোনো গ্রাম পঞ্চায়েতে এই 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যে কিন্তু গ্রাম সভা হবে। তো সেই খোঁজটা আপনাকে রাখতে হবে। গ্রাম সভাতে গিয়েও আপনি অবজেকশন দিতে পারবেন যে আমার নামটা কেন কাটা হলো। আর একটা কথা, এই পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, লাইন ডিপার্টমেন্ট ছাড়াও জেলার যে পোর্টাল আছে, ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেও কিন্তু আগামীকাল থেকে এই ড্রাফট লিস্ট পাবলিশ করা হবে। যদি আমাদের নদিয়া দিয়েই বলি, nodia.gov.in, এই পোর্টালে গেলেও কালকে আপনারা মোটামুটি 12টা 1টার পর থেকে কিন্তু সমস্ত জেলা তাদের পোর্টালে পাবলিশ করে দেবে। 12টা 1টার পর আপনারা খোঁজ করবেন, বা সেটা একটু দেরিও হতে পারে, সমস্ত জেলাতে এখনো রেডি করে উঠতে পারেনি। তবে আমাদের নদিয়া জেলা কিন্তু 12টা 1টার পর পাবলিশ করবে, এটা আমার কাছে যেটা খবর আছে। আপনারা যারা নদিয়া থেকে ভিডিওটা দেখছেন তারা 12টা 1টার পর নদিয়ার ওয়েবসাইটে পেয়ে যাবেন, বা যাদের বাড়ির কাছাকাছি পঞ্চায়েত আছে তারা পঞ্চায়েতে গেলেও পেয়ে যাবেন। আর সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই কিন্তু ওয়েবসাইটে কালকেই পাবলিশ করা হবে, যেহেতু গাইডলাইন্সে কালকের কথাই বলা আছে। তো এই ভিডিওটা এইটুকুনি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল, আর বেশি কিছু বলার নেই। তো যারা আগামীকালের জন্য, আগামীকাল কখন কোন জেলা তাদের লিস্ট ওয়েবসাইটে পাবলিশ করছে সেটা যদি জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যেই মুহূর্তে যেই জেলারই খবর পাবো সেই মুহূর্তেই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইনফরমেশনটা শেয়ার করে দেবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করি, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।